বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, যে যেখানে আসো সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমি আজকে খুব সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। দেখো, ঘুমি থেকে আজকে সবাই সকাল সকাল উঠে পড়ে গেছে। এই কারণে না আমার কাজের একটা গোছ আছে, আজকে সুন্দরভাবে গুছিয়ে কাজ করতে পারবো। আর ওই যে ওরা দেরি করে ওঠে, রান্না যেহেতু আমি সকালবেলায় করে ফেলি, কিন্তু ওই যে খাওয়া দাওয়া করে দেরি করে, আবার এই ঘরগুলো পরিষ্কার করতে হয়, দেরি হয়ে যায়, কাজের একটু এলোমেলো হয়ে যায়, আমার গোছটা থাকে না। আজকে না ওদের কি হয়েছে, সবগুলা মানে খুব সুন্দরভাবে দেখো ঘুম থেকে উঠে গেছে, কারণে সকাল সকাল আমার সমস্ত কাজ সুন্দরভাবে শেষ হয়ে যেতেছে। তো আজকে পবিত্র শবে বরাত, আজকে শবে বরাতের দিন। তো ভীষণই আনন্দ ভিতরে কাজ করতেছে যে তাড়াতাড়ি করে হচ্ছে তোমার কাজ শেষ করতে হবে, গোসল দিতে হবে, গোসল দিয়েই চুলার পাড় চলে যাব রান্না করতে। মানে বিকেলের রান্না যা যা করবো, একটু রুটি করব, একটু হালুয়া করব, যেটাই করি না কেন, খুব বেশি করে কিছু তো আর করবো না, ওই অল্প অল্প করে একটুখানি কিছু করে করব। তো সে কারণেই ভীষণ আনন্দ কাজ করতেছে ভিতরে, কখন যাব দেখো। তারপরে তোমার টাইমে নামাজটাও আদায় করতে হবে, সেটারও একটা চিন্তার ব্যাপার, যে সেটাও তো মানে এলোমেলো হইলে চলবে না, ওইটাই মেইন, ওইটাই আগে করতে হবে। তো সব কিছু মিলায় না খুবই আনন্দে আছি আজকের দিনটাতে, ভীষণই আনন্দে ছিলাম। তো আলহামদুলিল্লাহ, আমার প্রত্যেকটা শবে বরাত আসলেই না এরকম আনন্দে কাটে, যত শরীর খারাপ হোক বা মন খারাপ থাকুক, কিন্তু এই দিনটাতে ওরকম কোনো কিছু আমার ভিতরে কাজ করে না, মানে ভীষণই ভালো লাগে। তো যাই হোক, দেখো সমস্ত ঘর ঝাড়ু দিয়ে নিলাম, ঘর পরিষ্কার করে নিলাম। এখন হচ্ছে তোমার কি বলে, মানে ঘর ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেলে এখন তোমার করব, ওই দুপুরে রান্নাটা করব। দুপুরে রান্না করে অনেক জামা কাপড় জমা আছে, তোমরা তো দেখতে পাইছো কত জামা কাপড়, শুধু জমা করে রেখে রেখে সব ঘর পরিষ্কার করছি, কিন্তু ধোয়াটা এখনো ধোয়া হয় নাই। তো সেই জামা কাপড়গুলো সবই ধুয়ে দিব আজকেই, ওইটা আর আজকে জমা রাখবো না। ধুয়ে গোসল দিয়ে তারপরে হচ্ছে বিকালে রান্না করব। দুপুরের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, তোমরা এখন দেখতেছো কখন, বিকেলবেলা। তো গোসল দিয়ে আসছি, গোসল টোসল দিয়ে খাওয়া দাওয়া করছি দুপুরবেলা, একটুখানি বসে মেয়েদের সঙ্গে গল্প করলাম, মেয়ের বাবার সঙ্গে গল্প করলাম। আর দেখো, এই জামা কাপড়গুলো না এখনও কতটা ভেজা আছে, কেননা রোদের না অতটা তাপ নাই, এ কারণেই মানে ভেজা ভেজা ভাবটা এখনও আছে। একটু করে টান করে দিতেছি যেন বাতাসে কোনো রকম একটু হলেও শুকায়, না হলে না গন্ধ হয়ে যায়। বেশি ভেজা কাপড় কিন্তু দেখবা যে মানে ভিতরে যদি জমাট বেঁধে রাখা যায় তাহলে কিন্তু গন্ধ গন্ধ লাগে, সে কারণে একটু মানে টান টান করে দেওয়ার চেষ্টা করতেছি। আর গোসল দিয়ে আসার পরে শরীর মনে হইতেছে কি যেন মানে জ্বর জ্বর লাগতেছিল আমার, কারণ অনেকগুলো জামা কাপড় আর টানা আজকে কয়েকদিন হলো প্রচণ্ড কাজ ছিল, ভীষণ জ্বর জ্বর লাগতেছিল। কিন্তু কি জানো না, মানে ওরকম না যে আমাকে শুয়ে থাকতে হবে, কিন্তু শরীরের মধ্যে লাগতেছিল যে মনে হয় যে জ্বর আসলে যেরকমটা লাগে, কিন্তু ওরকম শুয়ে থাকার মতো অবস্থা হয় নাই, একদম সুস্থ সবল ছিলাম। তো যাই হোক, তো দেখো আজকের ভিডিও না আমি কিন্তু এখানে শেষ করে দিব, এরপরে আর ভিডিও করি নাই এখন, কারণ হচ্ছে তোমার কতক্ষণ হলো চলতেছে ভিডিও, তোমরা তো দেখতেই পাইতেছো। তো পরবর্তী যে যাই রান্না করি সেটার ভিডিওটা অবশ্যই তোমরা গতকালকে পাবে, সরি আগামীকাল পাবে, সরি গতকাল বলছি, ভুল বলছি, আগামীকাল পাবে।